শালুক ফুলের লাজ নাই লিখেছেন রাজিয়া রহমান। পর্ব ৮। আজ আফিফার বিয়ে। বিয়ে বাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে সবার মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার চাপ, বুকে লুকায়িত গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশেরও মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কী করছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে তো শালুককে হারাতে চায়নি, বরং জীবনের জন্য শালুককেই চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট বোনটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবেনি। আশায় কিছু বুঝে উঠতে পারছে না আদনান কেন এমন করছে। তার সব কিছু বিরক্ত লাগছে। আজ যদি শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে, তাহলে কি হতো? ধ্রুবর তখন কি করার থাকতো? সে কি শাপলাকে বিয়ে করতো? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটাভাবে আফিফার বিয়ে হলো। বিয়েতেও কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুকুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো বসেছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায়ের সময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনানের সামনেও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাবার পর সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছে নিজের মেয়ের কপাল। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুব কোথায় আছে এখন? কয়েকবার কল দিয়েছেন, কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উসখুস করছে কেমন, নিজের জালে নিজেই ফেসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছে খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভেতর কেমন হাহাকার করছে শালুকের জন্য, তা কাকে বুঝাবে আদনান? আদিয়া বেগম সবচেয়ে ক্ষিপ্র হলেন ছেলের উপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এইভাবে তাড়ালি তুই? যার চঞ্চলতা, হাসিতে মুখরিত হতো আমাদের পুরো বাড়ি, সেই মেয়েটা আজ কই? আজীবন যেই ছেলেটা কষ্ট পেয়ে এসেছে সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসে রইল। কি জবাব দেবে সে? কিভাবে বলবে কেন এমন করেছে সে? নুরুল ইসলাম সাহেব গম্ভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান? ক্লিয়ার করে বল। আদনান কিছু বলতে পারল না। বুকের ভেতর দুরু দুরু করে কাঁপছে তার, জ্বলে পুড়ে যাচ্ছে তার বুকটা। আদিয়া বেগম স্থির থাকতে পারলেন না, সপাটে দুইটা থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন আদনানের ওপর। অপ্রকৃতস্থর মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ আমার মেয়ের বিয়েটা তোর কারণে এরকম নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘর ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, তোর জন্য একেবারে হারিয়ে গেল। খুন করে ফেলবো তোকে আমি। তোর মতো ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই। সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিয়া বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার সব কথা আদনান মাথা নিচু করে শুনে গেল। তবুও স্বস্তি পেল আশা সামনে না থাকায়। আশা, শাপলা, দিবা আফিফার সাথে গিয়েছে আফিফার শ্বশুর বাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে এলো ঢাকায়। শালুকের এখনও বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে ধ্রুব ভাইয়ের সাথে। ধ্রুব ভাইয়ের হাত ধরে সে বাড়ি ছেড়ে এসেছে। কেন এরকম হলো তার সাথে? সে তো ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল, তবে কেন ওরা খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত বাড়ির সবাই জানে, তবে কেন কেউ প্রতিবাদ করলো না? ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এইভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কী হবে তাহলে এখন? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই আজীবন শুধু হারিয়েই গেল। এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুবর কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পুরে বলল, শালুক। শালুক চমকে উঠল, তারপর জবাব দিল ধ্রুবর ডাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল, তার কেমন বুক ধড়ফড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তুই চিনিস না শালুক, মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না, বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠল বলে, তোমার সে কেশবতীর কী হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসলো, তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক, আমার ভালোবাসা তো আমার কাছেই আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসলো, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটি ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর মেয়ে এসে এলো শালুকের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, আমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক তুমি রুইমার সাথে যাও ওর বাসায়, আমি একটা বাসা ঠিক করে তোমাকে নিয়ে যাব।
শালুকের ভীষণ ভয় করলো। এই অচেনা শহরে অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এই মেয়ে কে? একে তো শালুক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে। শালুক ধ্রুবর হাত চেপে ধরে রাখলো। কেঁদে উঠলো শালুক ধ্রুবকে ধরে। তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমার ভীষণ ভয় করে। শালুকের হাউমাউ করে কান্না দেখে ধ্রুবর মন ভীষণ খারাপ হলো। কি করবে সে এখন? শালুককে সে কোথায় রাখবে? সে নিজেই তো থাকতো হলে, এখন তো তার নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো রকম মসজিদে সামনে কাটিয়ে শুয়েই কাটিয়ে দিবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুকে চেপে ধরলো। তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক, আমি থাকতে আমার বউয়ের কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাক তুই। রিমা শালুককে নিয়ে গেল তাদের বাসায়। 4 বান্ধবী মিলে একটি ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সুমি, লিমা, ফ্ল্যাটের সবাই একই ভার্সিটিতে পড়ে। শালুক ভয়ে ভয়ে বসে রইল একপাশে বিছানায়। রিমা ডাইনিং রুমে বিছানা করে নিল নিজের জন্য। নিজের বিছানায় শালুকে ঘুমাতে দিল নিজের রুমমেট নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশের রাস্তায়। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারল না। মন আনচান করছে তার কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কাউকে সে চেনে না, কিভাবে থাকবে সে এখানে? ভয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। এসে দেখে ধ্রুব রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। শালুকের হঠাৎ করেই কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল এক ঘটনায়। দায়িত্বকে একেই বলে, যেই দায়িত্বের জন্য ধ্রুব এই রাতে এসে এখানে দাঁড়িয়ে আছে। রাতে আশার মা রাদিবা কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবার দেশে আসছে। আশার বিয়ে দিয়ে দ্রুতই মেয়ে ও মেয়ে জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছে না। আদিয়া বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ আর সেটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। তার ছেলেটা মানুষ হয়নি, অথচ আজ এতদিন পরে তিনি উপলব্ধি করলেন একটা স্বার্থপর নিচ মনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যা অহংকার করতে তিনি এতদিন? সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমি আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভেতরে ভেতরে চুরমার হয়ে গেল মেয়েটা। সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অত্যন্ত এরকম নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবনসঙ্গী হয়নি। নয়না মামাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখনও কেন আদনান এরকম করলো, কী লাভ হলো তার এতে এমন করে। একটা হাসি খুশি পরিবারের শান্তি এক ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেলে আবারও সব কিছু হারিয়ে ফেললো। একটা ফুলের মতো মেয়ের জীবনে অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা, কেমন আছে, কেউ জানে না। ধ্রুব রাত বাড়লো রাস্তার পাশে বসে বসে, আর শালুকের রাত কাটলো অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ধ্রুবকে পাহারা দিয়ে। সকাল হতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট বাসা নিতে হবে, আর তারপর একটি ছোট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিন টিউশনি করে নিজের একার খরচ খুব ভালো করে চলতো, উপরন্তু আরও থাকতো ব্যাংকে। কিন্তু এখন শালুক আছে। যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য, চাইলেই সে ফুলটাকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট বাসায় দুজনের ছোট একটা সংসার সাজাবে। ঘরের বাহিরে থাকা ছেলেটা কারো টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবলেই ধ্রুবর ভীষণ ভালো লাগে। কখনো কি ভেবেছে এরকম একটা সিনেম্যাটিকভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবেনি কখনো। ভেবেছে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে, তাই এভাবে পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে বাসা খুঁজতে লাগলো। আর রিমার বাসার বারান্দার বাসায় দাঁড়িয়ে শালুকের 2 চোখ খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার মনে পড়ছে শালুকের মা, বাবা, বড় চাচা, বড় চাচি, মেজো চাচি, নিজের ছোট ভাই বোন, চাচাতো বোন, সবাইকে মনে পড়ছে। আর বুঝি কোনোদিনও স্কুলে যাবার সময় দাদার থেকে টাকা নেওয়া হবে না, দাদির পানের বাটি থেকে জর্দা দেওয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবে না, বড় চাচি, মেজো চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবে না, শাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না, শান্তর স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না, মায়ের হাতে মায়ের খেতে হবে না, বাবা চাচাদের গলা ধরে আদরের ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভেতর কেমন জ্বলে পড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক, কেমন করে বাঁচবে? ধ্রুবর সাথে তো চলে এসেছে রাগ করে। বাড়িতে থাকলে আদানকে দেখলে রাগ উঠবে বলে চলে এসেছে। ফেলে এসেছে নিজের সব কিছু, সব আপন মানুষ। এই অচেনা শহরে অচেনা মানুষের সাথে ভীতু শালুক কীভাবে থাকবে?
ধ্রুব কল দিল দুপুর 1:30টায়। রিমা এনে ফোন দিয়ে যেতেই ধ্রুব জিজ্ঞেস করলো, খেতে যাসনি কেন তুই? এক্ষুনি গিয়ে খেয়ে আয়। ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে ছোটোবেলায় কিছু হলে তুই আমার কাছে ছুটে আসতি? আজও তো আমি আছি তোর পাশে। আমি তোর জীবন সঙ্গী শালুক। আমাকে ভরসা কর, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোর সাথে আছি। দিগন্ত জুড়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। এই বুঝি বর্ষণ শুরু হবে। শীতল হাওয়া ছেড়েছে প্রকৃতি। শালুকের মনটা ভীষণ উদাস হয়ে গেল। দুপুরে নামমাত্র কিছুটা খেয়েছে সে। আজ তো আফিফার বউভাত হবে, সবাই নিশ্চয়ই গিয়েছে, খুব আনন্দ করছে নিশ্চয়ই সবাই মিলে। নিজের অদৃষ্টকে নিজেই জিজ্ঞেস করলো, কী দোষ ছিল আমার আনন্দময় জীবনে কেন এভাবে নেমে এলো অন্ধকার? যে জীবন ছিল বসন্তের উৎসব, সেই জীবনে কেন আজ শীতের রিক্ততা? রিমা এনে তার ফোন দিয়ে গেল শালুককে। শালুক হ্যাঁ বলতেই ধ্রুব বলল, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে শালুক, ওদিকেও হয়তো বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। তুই খবরদার বারান্দায় এসে দাঁড়াবি না কিছুতেই। বৃষ্টির পানি যাতে কিছুতেই না লাগে তোর গায়ে। সাবধান থাকবি শালুক, কোনো চিন্তা করবি না, আমি আছি তো। শালুককে উত্তর দিতে না দিয়েই কল কেটে দিল ধ্রুব। শালুক একটি নিঃশ্বাস ফেলে বারান্দার দরজা বন্ধ করে দিল। গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। রিমা ফোন নিতে এসে জিজ্ঞাসা করলো, লেবু মাখা খাবে শালুক? শালুক মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। রিমা শালুকের হাত ধরে বলল, কী হয়েছে তোমাদের শালুক? এভাবে ভেঙে পড়েছো কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে কেন? ধ্রুবকে দেখলাম আমাকে টেক্সট দিয়ে বললো শালুককে বিয়ে করে নিয়ে এসেছি, তোর বাসায় 1-2 রাত থাকবে। এরপর এত জানতে চাইলাম, কিছুই বললো না, কি হয়েছে? শালুক একবার ভাবলো বলে দিবে কিভাবে কি হয়েছে, পর মুহূর্তে মত পাল্টালো। যেখানে ধ্রুব কিছু বলেনি সেখানে শালুক বলে দেওয়া ধ্রুবর অপমান। তাই আস্তে করে জবাব দিল, কিভাবে কি হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপু, আপনি ধ্রুব ভাইয়ের থেকে জেনে নিন। লিমা হেসে বলল, এখন তো হাজব্যান্ড হয়ে গেছে শালুক, এখন আর ভাই বলছো কেন? শুধু ধ্রুব বলো। শালুক আঁতকে উঠল। সে ধ্রুব ভাইকে শুধু নাম ধরে বলবে? মরেই যাবে তাহলে, এটাও কি সম্ভব কখনো? রিমা হেসে ফেলল শালুকের লজ্জা দেখে, তারপর বলল, আচ্ছা থাক, লজ্জা পেতে হবে না। তোমাদের টোনাটুনির ব্যাপার সেটা, নিজেদের সংসার হলে তখন সব ঠিক হয়ে যাবে। রিমা চলে যেতেই শালুক ভাবতে লাগলো, নিজেদের সংসার? কাকে নিয়ে সংসার করবে শালুক? সে তো সংসার বলতে জানে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি ফুফু সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকা। সংসার মানে সকালে সবাই মিলে চায়ের আড্ডা, সন্ধ্যাবেলায় ছোটো চাচির হাতের ঝালমুড়ি, মায়ের হাতের নুডলস, বড় চাচির হাতের পাকোড়া ভাজা। সংসার মানে দুপুরে খেতে বসলে মুরগির রান না পেলে কেঁদে কেটে সব একাকার করে ফেলা, বড় চাচির হুমকি দামকি শুরু হওয়া, মুরগির রান 2 পিস একসাথে শালুককে দিতে হবে বলে আদেশ জারি করা, পুকুরে সবাই মিলে দাপাদাপি করে গোসল করা। সংসার মানেই তো যৌথ পরিবারের সবাই মিলে থাকা। দুজন মিলকে সংসার হয় নাকি? বৃষ্টিতে ভিজে ধ্রুব বাসা খুঁজতে লাগলো, কিছুতেই পছন্দসই বাসা পাচ্ছে না। আবার বাসা পছন্দ হলে সেখানে ভাড়া বেশি। ধ্রুবর ব্যাংকে মোটামুটি 50,000 টাকার উপরে আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে ধ্রুব বাসা পেল আসরের নামাজের পর। রোডের সাথে ছোট্ট একটা বাসা, 3 তলা পর্যন্ত। বাড়ির বাহির থেকে দেখে বোঝা যায় এই বাসার ভেতরটা তেমন সুবিধাজনক নয়। বাহিরের দেওয়ালে শ্যাওলা ধরা, বাড়ির নীল রং উঠে জায়গায় জায়গায় সাদা সিমেন্ট দেখা যাচ্ছে। বাসার সামনে একটা বাগানবিলাস গাছ আছে, সাথে একটি কামিনী গাছ, অন্য পাশে 2টো নারকেল গাছ। ধ্রুব আল্লাহ আল্লাহ করে ভেতরে গেল। বাহির থেকে যেমন দেখা যাচ্ছে ভেতরটা তেমন নয়। ভেতরের রং ঠিক আছে, যদিও দেয়াল খুব মসৃণভাবে ঘষেনি রং করার সময়। অফ হোয়াইট কালার রং দেওয়া দেওয়ালে। একতলায় 2টো করে ফ্ল্যাট। এক ফ্ল্যাটে রুম, 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, একটা কমন, একটা অ্যাটাচ মাস্টার বেডরুমের সাথে, আর ডাইনিংয়ের একটা কিচেন। স্বস্তির ব্যাপার হলো 2 রুমেই বারান্দা আছে। উপরের তলায় ভাড়াটে আছে, নিচের তলায় আছে শুধু এই 2য় তলায় এই ফ্ল্যাট খালি গত মাসে ভাড়াটিয়ে চলে যাওয়ায়। তাছাড়া উপরের তলার ভাড়া 12,000, 2 তলার ভাড়া হচ্ছে 15,000। এজন্য উপরের তলার ওরা নিচের তলায় আসেনি। ধ্রুবর পছন্দ হলো বাসা। শালুকে কল দিল আবারও ধ্রুব। শালুক রিসিভ করতেই জিজ্ঞাসা করলো, শোনো একটা বাসা পেয়েছি বুঝলি, একটু ছোট রুম, 2 বেডরুম, একটি ডাইনিং ড্রয়িং, একটা কিচেন, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা, গ্যাস পানি বিদ্যুৎ সব আছে, যদিও বিদ্যুৎ বিল আমাদের, 15,000 টাকা ভাড়া। এখন তুই কি বলিস, নিব? সারাদিন তো অনেক খুঁজলাম কিন্তু এইরকম পেলাম না। বড় বাসা নিতে হলে ভাড়া আরও বেশি, আবারও খুব ছোট 2 রুমের বাসাও নিতে ইচ্ছে করছে না। শালুক অবাক হলো ধ্রুবর কথা শুনে। তারপর সে অবাক গলায় জিজ্ঞেস করলো, আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি? আমি অনুমতির কি আছে? তোমার যেটা ভালো মনে হয় তাই করো। ধ্রুব বিরক্ত হয়ে বলল, বাসা কি আমার জন্য নিয়েছি? আমার একার সংসার হবে এখানে? বাসা তো তোর জন্য, দিন শেষে এই সংসার তোর, তুই ঘরের করতে হবি। তোকে জিজ্ঞাসা করবো না আমি? তোর পছন্দ না হলে আমি আরও 1000টা খুঁজবো বাসা। ছোটো বাসা শুনে রাগ করেছিস না? আমি রিমার মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছি বাসার, তুই দেখ আগে। ধ্রুব কল কেটে দিল।
শালুক কিছুই বুঝতে পারলো না, মাথা মুন্ডু। এসব ব্যাপারে শালুককে জিজ্ঞেস করার কী আছে তাই ভেবে পাচ্ছে না। ধ্রুব ছবি পাঠাতেই শালুক দেখতে লাগলো, কিন্তু তার মাথায় ঢুকলো না এখানে ভালো খারাপের কী আছে। এসব ব্যাপারে সে কীভাবে বুঝবে। ধ্রুব এবার ভিডিও কল দিল। শালুক ভিডিও কল দেখে কল কেটে দিল। ধ্রুব ভিডিও কলে কথা বলতে লজ্জা লাগবে তার এখন ধ্রুবর সাথে। ধ্রুব অডিও কল দিল আবার। তারপর জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে? শালুক বলল, হ্যাঁ পছন্দ হয়েছে। ধ্রুব মুচকি এসে বলল, মন খারাপ করিস না শালুক, আমি তোকে আরও বড় বাসায় রাখবো ইনশাল্লাহ। আমাদের এই দুরবস্থা থাকবে না শালুক, সব ঠিক হয়ে যাবে দেখিস। একদিন তোকে আমি একটি ডুপ্লেক্স বাড়ি করে দিব। আমাদের সংসারের জীবনের শুরুটা একটু কষ্টের হবে হয়তো, আমি প্রমিস করছি শালুক, তোর সেই কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে দূর করে দিব। শালুক ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। ধ্রুব ভাই এভাবে কথা বলছে কেন? শালুকের কান লাল হয়ে যাচ্ছে লজ্জায়। কেমন একটা অদ্ভুত শিহরণ জেগে উঠেছে শরীরে। দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত শিহরিত হলো। ধ্রুব জিজ্ঞাসা করলো, আজ রাতটা রিমার সাথে থাক, সকালে বাসায় নিয়ে আসবো তোকে। শালুক রাজি হলো না কিছুতে এখানে থাকতে। ভেজা গলায় বললো, আমি এখানে থাকবো না ধ্রুব ভাই। আমি এখানে থাকলে তুমি এই বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সারা রাত মশার কামড় খাবে আর মশা মারবে। আমার তো সহ্য হবে না। ঢাকা শহরের মশারা মনে হয় খাবার পায় না বহু বছর ধরে। কাল সারা রাত তোমার 2 হাত থামেনি এক মুহূর্তের জন্য। ধ্রুব অবাক হয়ে বলল, তুই সারা রাত জেগেছিলি কেন শালুক? আমার তো এসব অভ্যাস আছে, তোর তো নেই, তুই কেন জেগেছিলি? শালুক উত্তর দিল, যেই কারণে আমাকে এখানে রেখে তুমি অন্য কোথাও থাকতে পারোনি, পাহারা দিতে চলে এসেছো, তেমনি আমিও পারিনি তোমাকে রাস্তার পাশে এভাবে বসে থাকতে দিতে একা। তোমাকে পাহারা দিয়েছি আমিও। ধ্রুব ইমোশনাল হয়ে গেল শুনে, তবে অতি দ্রুত নিজেকে সামলে বলল, আমি আসছি তোকে নিতে। এটাই প্রথম আর এটাই শেষ রাত শালুক। এরপর থেকে আমি তোকে একটা রাতও একা থাকতে দিব না। ধ্রুবলে মাগরিবের সময় মিষ্টি নিয়ে এলো রিমাদের জন্য। বাসার নিচে দাঁড়িয়ে থেকে রিমাকে কল দিল শালুককে নিয়ে নিচে যাওয়ার জন্য। রিমার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলল, আসি রিমা, অনেক উপকার করেছিস, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তোর কাছে। রিমা হেসে বলল, তোর বউয়ের জন্য তো কিছুই করতে পারলাম না, ভালো থাকিস দুজনে। একটা রিক্সা ডেকে শালুককে নিয়ে উঠে গেল রিক্সায়। প্রথমে গেল শালুকের জন্য জামা কাপড় কিনতে। 3টা জামা, 1 জোড়া জুতা, তেল, সাবান, শ্যাম্পু নিল। নিজের জন্য 2টো লুঙ্গি আর 2টো টি-শার্ট, একটি তোয়ালে, একটা গামছা নিল। 1 প্যাকেট কয়েল, দেশলাই, 2টো লাইট নিল বাসার জন্য। হোটেল থেকে রাতের খাবার নিয়ে নতুন বাসায় গেল। জামা কাপড় দেখে শালুকের মনে হলো আজ সারাদিন সে গোসল করেনি। সারা শরীর ঘামে চটচটে হয়ে আছে। বাথরুমে ঢুকে শালুক গোসল করে এলো। শালুকের পর ধ্রুব গোসল করতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আনমনা শালুক ভাবতে লাগলো জীবন নিয়ে। এক জীবনে এভাবে রং বদলাবে তাকে কখনো জানতো শালুক? আদনান বউভাতে গেল না, বাসায় রয়ে গেল। কেউ তাকে যাবার জন্য সাধলও না। একা বাড়িতে আদনান রয়ে গেল। নীরব নিস্তব্ধ বাড়িটিকে আদনানের কাছে পোড়া বাড়ি বলে মনে হচ্ছে। যেন এই বাড়ির প্রাণ শালুক ছিল। বুকের ভেতর কেমন হাহাকার করতে লাগলো। রাতে আশা কল দিয়ে আদনানকে জানিয়েছে তাদের বিয়ের কথা। আশার কাছে বিয়ের কথা জানার পর আদনানের বুকের ভেতর অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। কী হতো বিয়েটা আর কিছুদিন আগে হয়ে গেলে? তাহলে তো শালুককে হারাতে হতো না। বউ নিয়ে সবাই ফিরল সন্ধ্যাবেলায়। আফিফা আদনানের সামনে দিয়ে চলে গেল, একটাবার আদনানের দিকে ফিরে তাকালো না। আদনানের মনে হচ্ছে নিজেকে জড়ো এক পদার্থ একটা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আদনানের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বিশেষ করে শালুকের মা হাসনা আদনানের ছায়াও মারায় না। আদনানের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। দাদির কাছে গিয়ে আদনান বসলো। সিতারা বেগম নাথের মুখের দিকে তাকিয়ে বললেন, কী কাজ করলি ভাই? সবার মনে কষ্ট দিলি। ধ্রুব তো তোর ভাই, শালুক তো তোর বোন, ওকে বদনাম করে কী সুখ পাইলি তুই? আদনান জবাব দিতে পারল না। দাদির পা চেপে ধরে বলল, আমি যা চেয়েছি তা হয়নি দাদি। আমার বুকের ভিতর জ্বলে পুড়ে যাচ্ছে, কষ্টও আমার কম হচ্ছে না দাদি। সিতার বেগম বললেন, তুই কী চাইছিলি? আদনান মাথা নিচু করে বলল, তা বলা যাবে না দাদি, এই দুনিয়ায় কেউ জানে না তা। আমি নিজেই হেরে গেছি দিন শেষে। ধ্রুব তো জিতে গেছে দাদি, সবাই ওকে ভালোবাসে, পোড়া কপাল তো আমার। সিতারা বেগম আদনানের কথার মানে বুঝতে পারলেন না। রাতে ঘুমাতে গিয়ে শালুক বিপাকে পড়ে গেল। বালিশ নেই, বিছানা নেই, তোষক নেই, কীভাবে ঘুমাবে এখানে? শালুকের বালিশ 3টা লাগে, 2টো মাথার নিচে আর একটা কোল বালিশ। ধ্রুব কোমর গলায় বলল, আজকে রাতে একটু কষ্ট কর শালুক, আগামীকাল সব পেয়ে যাবি। আগামীকাল গিয়েই খাট, তোষক, বালিশ সব নিয়ে আসবো। জামা কাপড়ের ব্যাগে মাথা দিয়ে শালুক শুয়ে পড়ল। ফ্যান না আনায় ভ্যাপসা গরমে শালুকের ঘুম এলো না। গ্রামের নিজেদের বাড়িতে আরামদায়ক বিছানায় শুয়ে ঘুমানো মেয়েটাকে এভাবে কোনোদিন ফ্লোরে শুয়ে ঘুমাতে হবে তাকেই ভেবেছে কেউ কখনো? ধ্রুবর ভীষণ খারাপ লাগলো। আরামায়েশে বিলেসিতে যেই মেয়ে থেকেছে তাকে এভাবে রাখতে ধ্রুবর বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে শালুকে নিজের বুকের উপর নিয়ে শুয়ে থাকতে, যাতে শক্ত ফ্লোরে শালুকের কষ্ট না হয়।
কিন্তু চাইলেও তা সম্ভব নয়। শালুক ছটফট করছে গরমে। ধ্রুব উঠে বসলো। তারপর শালুকের জন্য আনা জামার ক্যাটালগের কাগজ 3টা বের করে শালুকে বাতাস করতে লাগলো। কিছুক্ষণ গড়াগড়ি করার পর শালুক ঘুমিয়ে গেল। আজকের রাতও ধ্রুবর কাটল নির্ঘুমভাবে। শালুকের মুখের দিকে তাকিয়ে ধ্রুব ভাবতে লাগলো একটি চাকরি জোগাড় করতে হবে। আগামীকাল থেকে চাকরি খুঁজতে হবে। শালুকে বই খাতা কিনে দিতে হবে। শালুকের পড়াশোনা করাতে হবে। মাথায় এত চাপ থাকার পরেও ধ্রুবর ভালো লাগছে এই ভেবে যে শালুক তার কাছে আছে। আজীবনের জন্য শালুক শুধু তার হয়ে গেছে। শালুককে ভালো রাখার জন্য দরকার হলো কলুর বলদের মতো পরিশ্রম করবে ধ্রুব, তবুও ভালোবাসা ভালো থাকুক। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। শীতল বাতাস বইতে লাগলো। ধ্রুব শালুকের মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে পড়ল। এক হাতে তবুও শালুকে বাতাস করতে লাগলো। এভাবেই ঘুমিয়ে গেল ধ্রুব ফজরের নামাজের কিছুক্ষণ আগে। ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মানসিক শান্তিতে রাত কাটলো ধ্রুবর।